নমস্কার বন্ধুরা, আমি সীমা। চলে এসেছি আমার সহচরী লাইফস্টাইল চ্যানেলের অন্য আরেকটি ব্লগ নিয়ে। আমার সহচরী লাইফস্টাইল চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। জম্মু কাশ্মীরের বিভিন্ন জায়গার ঘোরার যে ট্রাভেল ব্লগ সেটাই শেয়ার করছি আপনাদের সাথে। আজকে আমরা সকাল সকাল শ্রীনগর ছেড়ে দিয়েছি, ছেড়ে জম্মুর দিকে চলেছি। আমরা জম্মুতে কাটরা যাব, সেখানে মা বৈষ্ণোদেবীকে দর্শন করব। আমাদের প্রথম থেকেই প্ল্যান ছিল বৈষ্ণোদেবী দর্শন, সঙ্গে সঙ্গে কাশ্মীরটাও পাওয়া হয়ে গেল। এই একটা দারুণ পাওয়া। আমরা চলেছি বাই কার, সকাল 7:30টায় বেরিয়েছি। রাস্তার দু সাইডের সিনিক বিউটি আপনাদের অনেকটাই চেনা মনে হবে, আগের ব্লগেও দেখেছেন। এটা আসলে পেহেলগাঁও যাওয়ার রাস্তা। একটা বিশেষ জায়গা থেকে পেহেলগাঁও একদিকে চলে যায়, আর একটা দিকে জম্মু চলে আসে। তো সেই জন্য রাস্তার প্রথম অংশটা একই রকম চেনা। শেষবারের মতো বরফ ঢাকা হিমালয়কে আরেকবার দেখিয়ে দিলাম। প্রাণ ভরে আমরাও দেখি, আপনারাও দেখুন। আর নিচে সমতলে চাষ হয়ে রয়েছে। আগে এই রাস্তাটা মানে শ্রীনগর থেকে জম্মু যেতে বা জম্মু থেকে শ্রীনগর আসতে প্রায় 9 থেকে 12 ঘন্টা টাইম লাগতো। কিন্তু এখন গভর্নমেন্টে থেকে বিভিন্ন রকম টানেল করে দেওয়ার ফলে এইগুলোর রাস্তাটা এখন আর এতটা লাগে না। আমরা 7:30টায় বেরিয়েছিলাম, আমরা কাটরাতে 12টার সময় পৌঁছে গেছিলাম, প্রায় 4.5 ঘন্টার মধ্যেই। এই যে এখানে পাহাড়ের পাশে দেখতে পাওয়া যাচ্ছে বিভিন্ন রকম ইনফ্রাস্ট্রাকচারের কাজ হচ্ছে, বিভিন্ন বড় বড় টানেল তৈরি হচ্ছে। এই টানেলগুলো কিন্তু বেশ বড় বড়, এক সবচেয়ে বড়টা এই মুহূর্তে 9 কিলোমিটার, আর শুনলাম তৈরি হচ্ছে নাকি সেটা 18 কিলোমিটার একসঙ্গে হবে। এই জায়গার পাহাড়গুলো হিমালয় কাশ্মীরের পাহাড়ের থেকে ডিফারেন্ট। এখানে বরফ নেই, কেমন যেন রুক্ষ রুক্ষ, তাতে বিভিন্ন গাছ হয়ে আছে। এখানকার সৌন্দর্যটা ভিন্ন। এখানে লোকবসতিও খুব কম, অথবা হাইওয়ে পাশ দিয়ে যাচ্ছি বলে হয়তো খুব কম মনে হচ্ছে, কিন্তু বেশিরভাগ জায়গায় খালি খালি। আর এই পাহাড়গুলো দেখলে মনে হচ্ছে আলগা, মানে বাঁজাবাজি ধস নামে এগুলোতে। রাস্তার পাশেও দেখলাম পাহাড়গুলো লোহার জাল দিয়ে বাঁধা আছে। এই যে পাহাড়গুলো কেমন যেন ভেঙে ভেঙে পড়েছে, কিছু ইনফ্রাস্ট্রাকচার জন্যও ভেঙে পড়েছে। রাস্তা দিয়ে চলতে চলতে দেখুন কত ভালো লাগছে। আমরা অবশ্য আমি আর মেয়ে খুব টায়ার্ড হয়ে পড়েছিলাম, বেশিরভাগ সময়ই রাস্তার মধ্যে ঘুমিয়েছিলাম। মাঝে মাঝে যখন ঘুম ভাঙছে তখন এই সিনিক বিউটি দেখছি আর ভিডিও করে নিচ্ছি। রাস্তার দুপাশের সিনিক বিউটিগুলো দেখানোর সাথে সাথে আমাদের কাশ্মীরের এই ট্যুরের কীরকম কী খরচ হলো সেটার একটা ছোটোখাটো এস্টিমেট আপনাদের দিয়ে দিই, তাতে ভবিষ্যতে আপনাদেরও প্ল্যান করতে খুব সুবিধে হবে। আমরা ব্যাঙ্গালোর থেকে দিল্লি গিয়েছিলাম, আবার দিল্লি থেকে ব্যাঙ্গালোর আসি। আমাদের সেই সময় শ্রীনগরের ডাইরেক্ট প্লেন পাচ্ছিলাম না, তাই আমরা এইভাবেই গেছিলাম। একদিন আমরা দিল্লিতে স্টেও করেছিলাম, কিন্তু দিল্লি যে হোটেলে ছিলাম বা সেখানে ঘোরার খরচটা আমি বাদ দিয়েই বলছি। এখানে ব্যাঙ্গালোর থেকে দিল্লি প্রায় 5 থেকে 8 হাজার মতো পার পারসন পড়ে, যেতে আসতে দুটো মিলিয়ে প্রায় ওই 50-55 মতো পড়বে হাজার। তারপর আমাদের প্ল্যান অনুযায়ী দিল্লি থেকে আমাদের ছিল জম্মু তাওয়াই পর্যন্ত দুরন্ত, কিন্তু দুরন্তটা ক্যান্সেল হয়ে যায়, সেই জন্য আমরা দিল্লি থেকে আবার শ্রীনগরের টিকিট করি। সেটাও আমাদের প্রায় পার পারসন 4 থেকে 6 হাজার মতো পড়ে আমাদের পড়েছিল 22 হাজারের মতো। ব্যাঙ্গালোর থেকে আমাদের যেটা দিল্লিতে বা দিল্লি থেকে ব্যাঙ্গালোর টিকিট করা হয়েছিল ফ্লাইটে সময় বাঁচাবার জন্য, সেটা যদি কেউ হাতে কিছু সময় নিয়ে বের হতে পারেন তাহলে ট্রেনে করে যাওয়া যেতে পারে। সেক্ষেত্রে প্রায় 2.5 দিন করে 5 দিন এক্সট্রা লাগবে, কিন্তু ভাড়াটা প্রায় অর্ধেক হয়ে যাবে খরচ। আবার কেউ ওইটাকে এমনভাবে করতে পারে, একবার ফ্লাইটে গেল একবার ট্রেনে গেল। আমরা যে ভেন্ডারের সাথে যোগাযোগ করেছিলাম সে আমাদের জম্মু থেকেই
বাই কারে করে শ্রীনগর নিয়ে যাবে, ওখানের হোটেলের যেগুলো কতগুলো ভাড়া করেছিল, যে হোটেলগুলো আমরা ছিলাম সেখানে রাখবে, প্লাস আবার জম্বুতে এসে ছেড়ে দেবে। জম্বুতে 2 দিন আমরা থাকবো। এই টোটাল মিলিয়ে আমাদের ভেন্ডার পুরো টাকা নিয়েছিল। কিন্তু দুরন্তটা আমাদের ক্যান্সেল হয়ে যায়, আমাদের নিজেদের আবার দিল্লি থেকে শ্রীনগর প্লেন করতে হয়েছিল। আমাদের ভেন্ডারকে জম্বু থেকে শ্রীনগর, শ্রীনগর থেকে জম্বু 4 দিন 3 রাত্রির হোটেলে আর 1 নাইট হাউসবোটে, ব্রেকফাস্ট আর ডিনার এই সব কিছু মিলিয়ে আমাদেরকে প্রায় 96,000 পে করতে হয়েছিল। এর বাইরে যেমন ছিল শ্রীনগরে শিকারা রাইডিং 2200 টাকা, পেহেলগাঁওতে ঘোড়ায় চড়া 6600, গুলমার্গে গন্ডোলা রাইডিং প্রায় 4500, আর তার সাথে স্লেজ গাড়ি 7200 টাকা। কথা বলতে বলতে আমরা কাটরাতে এসে গেছি। এখানে আমরা হোটেলে ঢুকে পড়েছি। হোটেল রুমটা আমাদের এরকম ছিল, এখানে বেশ ঠান্ডা ছিল, তাই একটা রুম হিটার ছিল, একটা বেড আমরা এক্সট্রা নিয়েছিলাম, আর 2টো বেড ডবল বেড আর কি, আর একটা ছিল টিভি যেমন থাকে সেই রকম। তারপর যেটা বলছিলাম, দুধপাত্রিতে আমাদের প্রায় 6600 টাকা খরচা হয়েছিল এটিভি রাইডিংয়ে। তাছাড়া এই বৈষ্ণোদেবীতে এখনো তো যাইনি, কিন্তু বৈষ্ণোদেবীতে পাহাড়ে চড়া নামার খরচটাও বলি। মাল নিয়ে যাওয়ার যে গাড়িগুলো ওপরে পাহাড়ে মন্দিরে পৌঁছায়, সেই মন্দিরের গাড়ি ভাড়া করেছিলাম, সেগুলো 10,500 পড়েছিল। আসার সময় পনি করে নেমেছিলাম, সেটা প্রায় 4,800 পড়েছিল। সব মিলিয়ে হিসেব করে দেখলে আমাদের প্রায় 1,80,000 থেকে 2,00,000 টাকা মতো খরচ হয়েছিল। আপনারা চাইলে এটা কম বেশি করে নিতে পারেন। হ্যাঁ, এর সাথে দুপুরের লাঞ্চও ছিল। একদিন আমরা বাজওয়ান খেয়েছিলাম প্রায় 2600 টাকা, আর একদিন 1600 টাকা দিয়ে। হোটেলেরও কম বেশি করে নিতে পারেন। আমার সবই 5 স্টার হোটেল ছিল। যারা একটু কম খরচ করবেন, 3 জন লোকের মোটামুটি 1,80,000 টাকায় খুব ভালোভাবে হয়ে যাবে। আমি এই যে খাওয়া দাওয়া ডিনার সেরে হোটেলের চারপাশে ঘুরে বেড়াচ্ছি, আর হোটেলের নিচের লবির একটা ভিডিও করে নিলাম। আমার ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। নমস্কার, গুড নাইট।